এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মূল মেলা, সেই মেলায় সে জানুয়ারি 2025 এই খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজা মেলা, সেই মেলার আনুষ্ঠানিকতা। আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা দেখেছি যে বেলা ওঠার সাথে সাথে খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেখানে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে এখানে যে সকল ভক্তবিন্দু তারা কিন্তু আসতে শুরু করেছে। এমনটা আমরা দেখেছি যে এই মেলায় আপনারা জানেন যে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই প্রতিমার সামনে মহিষ এবং পাঠা বলির মধ্য দিয়ে আজকের এই মেলার শুভ সূচনা ঘটবে। দর্শক, সরাসরি খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেই মেলা থেকে আমি বিস্তারিত আপনাদের দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মেলায় আপনারা জানেন যে প্রতিমার সামনে যে বিসর্জন দেওয়া হবে সেই মহিষ, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজা মেলা, সেই মেলার যে প্রতিমা অর্থাৎ সেই প্রতিমার সামনেই কিন্তু সেই মহিষটি আনা হয়েছে। বিস্তারিত আমরা সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। দর্শক, আপনারা জানেন যে প্রতিবারে নেই এবারও কিন্তু যথাযোগ্য মর্যাদা আমরা দেখেছি যে খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেই মেলা কিন্তু আজকে আমরা দেখেছি যে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু যে সকল ভক্তবিন্দু তারা কিন্তু এই খোকসার মেলায় অবস্থান করেছে। বিস্তারিত আমরা আপনাদের একটু দেখাবো। এই মেলায় দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শনার্থীরা এই কালী মন্দিরে এসেছে, আমরা বিস্তারিত ভিতরে ঢুকে একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো দর্শক, এই বিষয়ে আমরা একটু কথা বলবো। দাদা, আপনাদের পরিস্থিতিটা কেমন? ধন্যবাদ। পরিস্থিতি এখন খুবই ভালো আছে, তবে এবার লোক সমাগম খুবই কম। হয়তো পর্যায়ক্রমে আস্তে আস্তে হয়তো হবে, কারণ এবার লোক সমাগমটা একটু কম দেখা যাচ্ছে আর কি। তা বলি হবে রাত্রির 12টার পরে, মানে পূজা শেষ না হলে। বলি মহিষ 2টা আছে, পাঠা অসংখ্য অগণিত থাকে, ওটা কোনো থাকে না। তবে ওটা কমপক্ষে 10-15-20টা তো হয় আর কি, তার বেশি ছাড়া কম না আর কি। ধন্যবাদ। আমরা একজনের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু দায়িত্ব রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিবারের না এবার কিন্তু মেলার যে আনুষ্ঠানিকতা, এবং আমরা শুনেছি যে এই মেলায় যে ভক্তবিন্দু তারা কিন্তু তাদের উপস্থিতি কিন্তু অনেকটা কম। তো বিস্তারিত আমরা এখন এই মুহূর্তে সরাসরি খোকসা কালী পূজা মন্দির কমিটির যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এছাড়াও আপনারা জানেন যে এই খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেই মেলা যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমার যারা মানত করে থাকে তারা, আপনারা জানেন যে এখানে বিভিন্ন ধরনের কবুতর রয়েছে অর্থাৎ পায়রা রয়েছে, সেই পায়রার দোকানি তারা কিন্তু অপেক্ষায় রয়েছে ক্রেতারা কখন আসবে এখান থেকে কারা মানত করবে। যেই মানত আপনারা জানেন যে প্রতিমার গায়ে কিন্তু আমরা দেখেছি যে এই কবুতর এখান থেকে কিনে ভক্তবিন্দু তারা কিন্তু, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি অসংখ্য কবুতরের যে দোকানদাররা তারা কিন্তু কবুতর নিয়ে অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে আমরা সরাসরি খোকসা কালী পূজা মন্দির কমিটির কার্যালয় এটি দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা দেখেছি একটি মাইক রয়েছে, এবং সেই জায়গাতে আমরা দেখেছি মায়ের ভক্তবিন্দু বা মায়ের চরণে যারা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তারা কিন্তু এই খোকসা কালী পূজা মন্দির কমিটির কার্যালয়, সেই কার্যালয় থেকে কিন্তু তারা এই টাকাটি নিয়ে থাকেন। এমত অবস্থায় আমরা সরাসরি দেখাবো যে দেশের বাইরে থেকে যে সকল দর্শনার্থীরা এই খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজা মেলা, সেই কালী পূজার মেলায় কিন্তু তারা এসেছে। আমরা বিস্তারিত ভিতর থেকে আপনাদের একটু দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, প্রতি বছরে নয় এবারও কিন্তু যথাযোগ্য মর্যাদায় আমরা দেখেছি যে খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেই মেলাতে কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে যে সকল ভক্তবিন্দু, মায়ের যে ভক্তবিন্দু তারা কিন্তু মায়ের চরণে আশীর্বাদ দিতে তারা খোকসার এই ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেই কালী পূজার মেলাতে কিন্তু অবস্থান করেছে। বিস্তারিত আমরা সরাসরি যেখানে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জেলা থেকে তা আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু যে সকল ভক্তবিন্দু আসছেন তারা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে যে
ভাউচার রয়েছে, অর্থাৎ এই ভাউচারের মাধ্যমে কিন্তু কে কত টাকা এখানে দান করেছে বিস্তারিত আমরা দেখেছি যে এখানে যে মেলা কমিটির দায়িত্বে রয়েছে তাদের কাছে আমরা এসেছি। আমরা দেখেছি এখানে কে কত টাকা দান করেছে মায়ের চরণে সেটি কিন্তু আমরা দেখেছি, এখানে ভাউচার দেওয়া হচ্ছে। এমত অবস্থায় আমরা রয়েছি যে মানসা সহ মায়ের যে প্রাপ্য এখানে দিন, অর্থাৎ এই মানসা সহ যে মায়ের প্রাপ্য এখানে দিতে দেশের এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শনার্থীরা তারা কিন্তু এখানে এসে আমরা দেখেছি যে এখানে এই জামানতটি দিয়ে তারা কিন্তু এখান থেকে ভাউচার নিয়ে যাচ্ছেন। বিস্তারিত আমরা সরাসরি আরেকটু দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শনার্থীরা মায়ের চরণে অর্থাৎ এই খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা সেই মেলাতে কিন্তু অবস্থান করেছে। আমরা বিস্তারিত ভিতর থেকে একটু আপনাদের দেখানোর জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছি।